আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো ম্যাঙ্গো স্মুদি। দেখো, ম্যাঙ্গো স্মুদি বানানোর জন্য আমি এখানে 3টে আম নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখো, আমগুলো দেখতে কত সুন্দর লাগছে, হলুদ হলুদ, দেখতে বেশ ভালোই লাগছে। এবার আমি প্রথমে আমের মাথাকে কেটে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমের সাইড দুটোকে আমি এভাবে পিস করে কেটে নেব। একইভাবে আমি সব আমগুলোকে কেটে নেব। দেখো, এভাবে আমি কেটে নিচ্ছি আমগুলোকে, তাহলে আমের খোসা থেকে আম ছাড়াতে সুবিধা হবে। একটা চামচের সাহায্যে আমি খোসা থেকে আম ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমের সিজন চলছে, তোমাদের জন্য আমের রেসিপি দিব না তা কি কখনো হয়? তাই তোমাদের জন্য আজকে আমি আমের রেসিপি নিয়ে এসেছি। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি ম্যাঙ্গো স্মুদি। আমের আটি থেকে আমি একটা চাকুর সাহায্যে আমগুলোকে ছাড়িয়ে নেব। চামচ দিয়ে ভালো হবে না, তাই আমি চাকু দিয়ে করছি। তোমাদের যেটা দিয়ে সুবিধা তোমরা সেটা দিয়ে করবে। দেখো, আমার খোসা থেকে আম ছাড়ানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা মিক্সিং জারে। আমগুলোকে আমি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ টক দই। তোমাদের যাদের টক দই ভালো লাগে না, দই না দিলেও হবে। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি। তোমরা চিনিটা কম বেশি করে নেবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে অল্প একটু কম দুধ। দুধ আমি কম দিয়েছি কারণ আমি ঘন বানাবো। তোমরা যদি পাতলা বানাতে চাও দুধটা বেশি করে দেবে। দিয়ে দিলাম কিছু বরফ। এবার সবগুলো একসাথে পেস্ট করে নেব। আর পেস্ট করা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। এবার কেটে নেব কিছু কাঠবাদাম। তোমাদের কাছে যদি কাঠবাদাম না থাকে তবে কোনো অসুবিধা নেই, না দিলেও চলবে। খেতে এমনিতেও বেশ ভালো হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। এবার আমি ম্যাঙ্গো স্মুদি গ্লাসে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওগুলি দেখছো স্কিপ করে দেখো না, ফুল ভিডিও দেখবে। আশা করি তোমাদের ভালো লাগবে। দিয়ে দিব কিছু কুচি করে কেটে রাখা আম। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঠবাদাম। বন্ধুরা, কেমন লাগলো আমার বানানো ম্যাঙ্গো স্মুদি আমাকে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।